আপনি কি সহজ নিয়মে ব্র্যাকেট ব্লাউজ কাটিং ও সেলাই শিখতে চাচ্ছেন এই ভিডিওটি? তাহলে আপনার জন্য এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি যদি একেবারে নতুন হয়ে থাকেন তারপরও ব্র্যাকেট ব্লাউজ কাটিং ও সেলাই শিখতে পারবেন, কারণ আপনাকে এত সহজ করে শিখিয়েছি, একবার দেখলেই আপনি শিখতে পারবেন। এই ব্লাউজটি তৈরি করার জন্য মাত্র 1 গজ 8 গিরা কাপড় নিয়েছি। কাপড়টি আমাদেরকে সুন্দর করে ওপেন করে নিতে হবে। যে কোনো সাইজের জন্য যখন একটি ব্র্যাকেট ব্লাউজ আপনি কাটিং করবেন, সর্বপ্রথম আপনাকে পিছনের পার্টটি কাটিং করে নিতে হবে। তো আপনার বডির মাপ অনুযায়ী কাপড়টিকে এদিকে ভাঁজ করে নিতে হবে। তো কাপড়টি এইভাবে ভাঁজ করে নেওয়ার পরে আমাদেরকে যে কাজটি করতে হবে, নিচে সেলাই মার্জিনের জন্য কাপড় রেখে মার্জিন করতে হবে। তো নিচের দিকে এখানে আপনি 1.5 থেকে 2 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে একটি মার্জিন করে নেবেন। এইভাবে মার্জিনটি করে নেওয়ার পরে আপনার প্রয়োজন অনুযায়ী আপনাকে লম্বা মাপটি নিতে হবে। তো এই ব্লাউজটি আমি 14 ইঞ্চি লম্বা তৈরি করব, 14 ইঞ্চিতে মার্জিন করব। তো এইভাবে 14 ইঞ্চিতে মার্জিন করে নেওয়ার পরে সেলাই মার্জিনের জন্য আরো হাফ ইঞ্চি এক্সট্রা কাপড় নিতে হবে। তো এই মার্জিন দুইটাকে এখানে সুন্দর করে টেনে নিতে হবে। এইভাবে ব্লাউজের লম্বা মাপটি নেওয়ার পর এখন কাঁধের মাপটি আমাদেরকে নিতে হবে। তো 41 থেকে 42 ইঞ্চি বডির জন্য ব্লাউজের কাঁধের মাপটি আমরা কত ইঞ্চি নেব? এখানে 7 ইঞ্চি নিতে হবে। 7 ইঞ্চিতে মার্জিন করব, নিচেও এখানে 7 ইঞ্চিতে মার্জিন করতে হবে। এরপর এখানে আর্মহোলের মাপটি নিতে হবে, নিচের এই মার্জিনে ফিতেটি রাখতে হবে। আর্মহোলের মাপটি এখানে আমাদেরকে 6 ইঞ্চি নিতে হবে। 6 ইঞ্চিতে মার্জিন করে নিচ্ছি। এই মার্জিনগুলো এখানে মিলিয়ে দিতে হবে সুন্দর করে। এইভাবে শোল্ডারের মাপ এবং আর্মহোলের মাপটি নেওয়ার পরে এখন বডির মাপটি নিতে হবে। বডির মাপটি আপনার যত ইঞ্চি আসবে সেটাকে 4 ভাগ করে 1 ভাগ নিতে হবে এবং সেলাই মার্জিনের জন্য এক্সট্রা কাপড় নিতে হবে। তো ব্রা কাটিং ব্লাউজের পিছন পার্ট এবং সাধারণ ব্লাউজের পিছন পার্ট আমাদেরকে কিন্তু একই নিয়মে কাটিং করে নিতে হয়। এই ব্লাউজটা আমি 42 ইঞ্চি বডির জন্য তৈরি করব। 42কে 4 ভাগ করলে কত হচ্ছে? 10.5। 10.5 ইঞ্চিতে মার্জিন করব এবং সেলাই মার্জিনের জন্য এখানে 1 ইঞ্চি এক্সট্রা কাপড় নিয়ে নিচ্ছি। এখানে আমাদের কমার মাপটি নেওয়ার কোনো প্রয়োজন নেই। যখন আপনি সেলাই করবেন তখন আপনি অ্যাকুরেট করে মেপে সেলাইটি করে নেবেন। ওকে, এই মার্জিনগুলো জাস্ট এখানে আমাদেরকে টেনে নিতে হবে সোজা করে। এইভাবে বডির মার্জিনটি টেনে নেওয়ার পরে আর্মহোলের জন্য রাউন্ড শেপটি করে নিতে হবে। বডি অনুযায়ী আর্মহোলের মাপটি যত ইঞ্চি আসবে সেই মাপটিকে এখানে একটি ভাগ করতে হবে এবং এই মাঝখানে থেকে 1.5 ইঞ্চি উপরে একটি মার্জিন করতে হবে। এই মার্জিনটাকে এখন বডির মাপটির সাথে এখানে মিলিয়ে দিতে হবে। তো এইভাবে আর্মহোলের মাপটি নেওয়ার পর এখন কিন্তু ব্লাউজের গলার মাপটি নিতে হবে। এখানে একটি বিষয় আপনাকে মনে রাখতে হবে, সাধারণ ব্লাউজ কাটিং ও সেলাই করা যত সহজ ব্যাপার, যারা নতুন কাজ শিখতেছে বা যারা কখনো এই ব্র্যাকেট ব্লাউজ কাটিং ও সেলাই করেনি তাদের কাছে কিন্তু অনেক কঠিন মনে হবে। এই ভিডিওতে আপনাকে এত সহজ করে বোঝাবো যে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি ব্র্যাকেট ব্লাউজ কাটিং ও সেলাই কমপ্লিট শিখে নিতে পারবেন, কারণ আপনাকে আমি সহজে শেখাবো, আপনাকে আমি কথা দিচ্ছি। তো এখন আমাদেরকে গলার মাপটি নিতে হবে। তো পিছনের গলাটি আপনি যদি সাধারণ ব্লাউজের মতো তৈরি করতে চান তাহলে 42 ইঞ্চি বডির জন্য গলার পাশের মাপটি আপনি 5.5 থেকে 6 ইঞ্চি পর্যন্ত নিতে পারেন। আর যদি আপনি গলাটি বড় করতে চান সেই ক্ষেত্রেই কিন্তু গলার পাশের মাপটি এখানে আপনাকে কমিয়ে নিতে হবে। তো এই ব্লাউজের পিছনের গলাটি আমি বড় দিব, তাই গলার পাশে আমি 5 ইঞ্চি নিচ্ছি। তো 5 ইঞ্চিকে 2 ভাগ করলে কত হচ্ছে? 2.5। এখানে 2.5 ইঞ্চিতে মার্জিন করতে হবে এবং এই ব্লাউজের যে পিছনের গলাটি লম্বা এখানে আমি 8.5 ইঞ্চি নিব, তাই 8.5 ইঞ্চিতে মার্জিন করতেছি। এইভাবে লম্বা মাপটি নেওয়ার পরে এখানে কিন্তু আপনাকে গলার মাপটি একটু বেশি করে নিতে হবে। তো এখানে আমি 3.25 ইঞ্চি নিয়ে নিচ্ছি। তো এই মার্জিনটাকে এখানে মিলিয়ে দিতে হবে। পিছন পার্টের গলাটি যদি আপনি বড় পড়তে ভালোবাসেন তাহলে এইভাবে আপনাকে গলার মার্জিনটি করতে হবে। এরপর এখানে গলার রাউন্ড শেপটি আমি করে নিচ্ছি। এখানে এইভাবে মার্জিন করে যে কোনো ডিজাইনগুলো আপনি দিতে পারেন। এইভাবে রাউন্ডটি করে নেওয়ার পর এখন শেপের জন্য মার্জিনটি করতে হবে। নিচের এই মার্জিন থেকে শেপের জন্য এখানে 9 ইঞ্চি নিচে একটি মার্জিন করব। তো এইভাবে লম্বা মাপটি নেওয়ার পর এখন পাশের মাপটি নিতে হবে। বডি মাপটি এখানে কত ইঞ্চি নিয়েছি? 10.5 ইঞ্চি। 10.5 থেকে 1 ইঞ্চি বাদ দিলে কত হচ্ছে? 9.5। এই 9.5 ইঞ্চিকে আবার এখানে 2 ভাগ করতে হবে। 9.5 ইঞ্চিকে 2 ভাগ করলে কত ইঞ্চি হচ্ছে? 4.5 ইঞ্চি। 2 সুদ কম 5 ইঞ্চি। তো 2 সুদ কম 5 ইঞ্চিতে এখানে মার্জিনটি করে নিচ্ছি। এই মার্জিনটাকে নিচের দিকে টেনে নিতে হবে। তো ফার্স্ট টাইমে এইভাবে পিছন পার্টি আমাদেরকে মাপ ও মার্জিন করে কাটিংটি করে নিতে হবে।
এখানে কিন্তু পিছন পার্টি আমাদের কাটিং করা কমপ্লিট হয়ে গেছে, এখন সামনের পার্টি কাটিং করতে হবে। আর একটি ব্রা কাট ব্লাউজের সামনের পার্টি সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। সামনের পার্টি যদি আপনি কাটিং শিখতে পারেন তাহলে ব্রা কাট ব্লাউজ আপনি কাটিং ও সেলাই শিখে গেছেন, এটা আপনাকে মনে করে নিতে হবে। তো এই ব্লাউজটি কিন্তু আমি 3/4 হাতে তৈরি করব, তাই এই সাইড থেকে যে কাপড়টি আছে এই কাপড়টি দিয়ে কিন্তু হাতে বের হবে না, এখানে বরাবর এভাবে কাটিং করে নিতে হবে। এই কাপড়টি কাটিং করার পরে এই কাপড়টি এভাবে ভাঁজ করে নিব, করে বডি পার্টটিকে এখানে এভাবে বসিয়ে রাখতে হবে। তো এখানে পিছন পার্টের গলার পট্টিটি আমাদের কাটিং করা হয়ে গেছে। তো আমরা সামনের পার্টটি পাশে যত ইঞ্চি নিয়ে কাটিং করেছি তার থেকে 2 ইঞ্চি বেশি করে এই কাপড়টি পাশে আমাদেরকে আরো ভাঁজ করে নিতে হবে। তো কাপড়টি এইভাবে ভাঁজ করে নেওয়ার পরে এখন যে কাজটি করতে হবে, এইদিকে 2 ইঞ্চি কাপড় রেখে আমাদেরকে একটি মার্জিন করতে হবে এবং এই মার্জিনটাকে এখানে সোজা করে টেনে নিতে হবে। তো এইভাবে মার্জিনটি করে নেওয়ার পরে সাধারণত কিন্তু আমরা যে কাজটি করি দেখুন, এইভাবে পিছন পার্টটি রেখে এই দিক কাপড় বাড়তি রেখে কিন্তু আমরা সামনের পার্টটি কাটিং করি, তাই না? যখন ব্রা কাট ব্লাউজ কাটিং করবেন এই সিস্টেমে কাটিং করলে কিন্তু আপনি কাপড়টি ঠিকঠাক মতো মিল করতে পারবেন না। এই জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে, এই মার্জিনটাকে বরাবর টেনে নিতে হবে এবং পার্টটি এই দিক থেকে বিছিয়ে নিচের দিকে এক্সট্রা কাপড় রাখতে হবে। সম্পূর্ণ কাপড়টি কিন্তু এভাবে মার্জিনটি টেনে নেওয়ার কোনো প্রয়োজন হয় না, জাস্ট আমি বোঝানোর জন্য মার্জিনটি আপনাকে টেনে দেখিয়েছি। এখন যে কাজটি করতে হবে, আমাদেরকে পিছন পার্টটি এখানে নিয়ে নিতে হবে। নেওয়ার পরে দেখুন পিছন পার্টটি এখানে বিছিয়ে রাখতে হবে। কি নিয়মে? এখানে যে 2 ইঞ্চিতে মার্জিন করেছি তাই না, উপরের দিকে এখানে সমান করে রাখতে হবে এবং এই মার্জিনে এখানে মিল করে রাখতে হবে। তো এইভাবে এখন পিছন পার্টটি দেখুন এইদিকে মিল করে রাখতে হবে আর উপরের দিকে সমান করে রাখতে হবে, এইদিকে আর এক্সট্রা কাপড় রাখার কোনো প্রয়োজন নেই। এখন আমরা যে কাজটি করব, এই আরমোলের যে মার্জিনটি আছে এই মার্জিনে শুধু এই মার্জিনটাকে এখানে টেনে নিতে হবে। করে নেওয়ার পর নিচের দিকে একটু মার্জিন করে নিতে হবে এবং গলার যে মাপ নিয়েছি এখানে একটু মার্জিন করে নিতে হবে এবং এই পিছন পার্টটি এখন আমাদেরকে সরিয়ে রাখতে হবে। এখানে আমরা 1/2 ইঞ্চি সেলাই মার্জিন কাপড় রেখে মার্জিন করেছি তাই না, এখানে 1/2 ইঞ্চি কাপড় রেখে মার্জিনটাকে টেনে নিব। তো এইভাবে মার্জিনটি টেনে নেওয়ার পরে এখন সামনের গলার মাপটি নিতে হবে। সামনের গলার মাপটি আপনার রুচি অনুযায়ী আপনি নিতে পারেন। তো সামনের যে গলাটি আপনি স্বাভাবিকভাবে যত ইঞ্চি নেবেন তার থেকে 1/2 ইঞ্চি আপনাকে বেশি নিতে হবে। তো এই গলাটি আমি সামনে 5 ইঞ্চি দিব, 5.5 ইঞ্চিতে মার্জিন করে নিচ্ছি। তো এখানে যে গলাটি 1/2 ইঞ্চি বেশি নিয়েছি, যখন আমরা পার্টগুলো জয়েন দিব তখন কিন্তু এখানে গলাটি শর্ট হয়ে আসবে। এই 1/2 ইঞ্চি বেশি নিয়ে যদি আপনি কাটিং না করেন, স্বাভাবিক মাপটি নিয়ে যদি কাটিং করেন তাহলে গলাটি কিন্তু পরবর্তীতে আপনার ছোট হয়ে যাবে। তো মার্জিনটাকে এখানে টেনে নিতে হবে। তো এইভাবে গলার মাপটি নেওয়ার পর এখানে রাউন্ড শেপটিও করে দিতে হবে। আমি কিন্তু প্রতিটি বিষয় আপনাকে খুব ধীরে ধীরে মানে স্লো ভাবে বোঝানোর চেষ্টা করতেছি যেন আপনি বুঝতে পারেন। আর আপনি ভিডিওটি বড় হওয়ার কারণে যদি ছেড়ে যান তাহলে কিন্তু আপনি জীবনে এই ব্লাউজটি কাটিং ও সেলাই শিখতে পারবেন না, কারণ আমি যত সহজ নিয়মে শেখাবো এত সহজের কোথাও আপনি শিখতে পারবেন না। এইভাবে গলার মার্জিনটি করে নেওয়ার পরে এখন আমাদেরকে কাটুরি, এই ব্রাগাট ব্লাউজের ক্ষেত্রে কাটুরি বিশেষ করে বলে থাকে, তো এখানে আমি শেপের কথা বলতেছি। শেপের জন্য এখন মার্জিনগুলো আমাদেরকে করতে হবে। তো এই শেপের জন্য আমরা কত ইঞ্চি নিচে মার্জিনটি করব? স্বাভাবিকভাবে এখানে আমি 9 ইঞ্চি নিচে মার্জিন করব, 9 ইঞ্চির সাথে আরো 2 ইঞ্চি এক্সট্রা যোগ করতে হবে, তাহলে 11 ইঞ্চি নিচে মার্জিনটি করতে হবে। তো এই মার্জিন থেকে 11 ইঞ্চি নিচে একটি মার্জিন করব। তো এইভাবে শেপের জন্য 11 ইঞ্চিতে মার্জিন করার পরে এই মার্জিন থেকে 4 ইঞ্চি নিচে আরো একটি মার্জিন করতে হবে। এই মার্জিনটি আপনি পরেও করতে পারেন, কিন্তু একেবারেই করলে আমাদের সুবিধা হবে তাই না। তো এই মার্জিন থেকে আরো 4 ইঞ্চি নিচে একটি মার্জিন করে নিচ্ছি এবং এই মার্জিন দুটিকে এইদিকে আমাদেরকে টেনে নিতে হবে। তো এই শেপটি কত ইঞ্চি নিচে দিব সেই মার্জিন গুলো করেছি তাই না। এখন কিন্তু আমাদেরকে মাঝখানের মানে মিডলের যে মাপটি নিতে হবে। এখানে কত ইঞ্চি পাশে আমি নেব 42 ইঞ্চি বডির জন্য। 42 ইঞ্চি বডির জন্য এখানে 9 ইঞ্চিতে মার্জিন করতে হবে, এই পাশ থেকে এখানে 9 ইঞ্চিতে মার্জিন করতে হবে। তো এতটুকু মার্জিন এখানে আমাদেরকে মিলিয়ে দিতে হবে।
তো এইভাবে মার্জিনটি মিলিয়ে দেওয়ার পরে এখন যে কাজটি করতে হবে একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করবেন, তাহলে খুব সহজে বুঝতে পারবেন। তো এখানে আমি পাশে কত ইঞ্চি নিয়েছি, 9 ইঞ্চি। এইভাবে পাশে আপনি যত ইঞ্চি নেবেন সেই মাপটিকে এইভাবে একটি ভাগ করবেন, ভাগ করে ঠিক এই মাঝখানে একটি মার্জিন করবেন। তো 9 ইঞ্চিকে 2 ভাগ করলে কত হচ্ছে, 4.5। 4.5 ইঞ্চিতে এখানে আমি একটি মার্জিন করে নিয়েছি। তো এই মাপটি এইভাবে নেওয়ার পর এখন যে কাজটি করতে হবে, তো এই দিক থেকে 1 ইঞ্চি মানে দেখুন 1 ইঞ্চি 2 পয়েন্ট উপরে আমাদেরকে একটি মার্জিন করতে হবে। তো এখানে থেকে 1 ইঞ্চি 2 পয়েন্টে মার্জিন করেছি, তাই না? এই দিকেও 1 ইঞ্চি 2 পয়েন্টে একটি মার্জিন করতে হবে। তো এই মার্জিনটাকে এখন যে কাজ করতে হবে, এখানে থেকে এদিকে মিলিয়ে দিতে হবে এবং এদিক থেকে এদিকে মিলিয়ে দিতে হবে। তো এতটুকু মার্জিন এখানে মিলিয়ে দিচ্ছি উপরের দিকে। দেখুন এই মার্জিনটাকে এখানে আড়াআড়ি করে মিলিয়ে দিতে হবে। তো এখানে থেকে 1 ইঞ্চি 2 পয়েন্টে মার্জিন করেছি, এখানে থেকে 1 ইঞ্চি 2 পয়েন্টে মার্জিন করে মার্জিনটাকে আড়াআড়ি করে মিলিয়ে দিয়েছি, তাই না? এখন যে কাজটি করতে হবে, এখানে থেকেও 1 ইঞ্চি 2 পয়েন্ট নিচে একটি মার্জিন করতে হবে এবং এই দিক থেকেও 1 ইঞ্চি 2 পয়েন্টে একটি মার্জিন করতে হবে। তো এই মার্জিনটাকেও এদিকে মিলিয়ে দিতে হবে। তো এইভাবে মার্জিনটি মিলিয়ে দেওয়ার পরে এখন যে মাপটি আমাদেরকে নিতে হবে, তো এই মার্জিনগুলো এইভাবে করে নেওয়ার পরে আর্মহোলের এদিক থেকে 3 ইঞ্চিতে আমাদেরকে একটি মার্জিন করতে হবে। দেখুন ঠিক মাঝখানে থেকে 3 ইঞ্চিতে একটি মার্জিন করে নিতে হবে। এই মার্জিনটি করে নেওয়ার পরে গলার যে মাপটি নিয়েছি, তাই না, এখানে থেকে 1 ইঞ্চি উপরে একটি মার্জিন করব আমরা। তো এইভাবে গলায় 1 ইঞ্চি মার্জিন করে নেওয়ার পরে এখানে থেকে গোল রাউন্ড করে মার্জিনটি আমাদেরকে মিলিয়ে দিতে হবে। এইভাবে দেখুন। তো এই মার্জিনটি এইভাবে মিলিয়ে দেওয়ার পরে এখন এখানে আমাদেরকে গলা থেকে এদিকে একটি মার্জিন মিলিয়ে দিতে হবে। এই জন্য এখানে 1/2 ইঞ্চি দূরে রেখে একটি মার্জিন করতে হবে এবং এই মার্জিনটাকে এখানে মিলিয়ে দিতে হবে। দেখুন এইভাবে। তো এইভাবে মার্জিনটি মিলিয়ে দেওয়ার পরে এখন আমাদেরকে এইদিকে 1/2 ইঞ্চি ডাউন করে নিতে হবে। এইখানেও 1/2 ইঞ্চি ডাউন করে নিতে হবে। নেওয়ার পরে মাঝখানে থেকে এখানে আইডিয়া করে আপনাকে মিলিয়ে দিতে হবে এইভাবে, শুধু জাস্ট এতটুকু অংশ। তো এখানেই কিন্তু আমাদের শেপের মার্জিন করা কমপ্লিট হয়ে গেছে। এখন এই মার্জিনটাকে নিচের দিকে একটু টেনে নিতে হবে। তো এই মার্জিনটি টেনে নেওয়ার পরে যেহেতু এটা ব্লাউজে অবশ্যই কিন্তু আমাদেরকে তালপাট দিতে হবে। এই জন্য এখানে থেকে মাত্র 1/2 ইঞ্চি কাপড় এইভাবে ভিতরের দিকে মার্জিন করে নিতে হবে, মার্জিন করে এখানে মিলিয়ে দিতে হবে। তো এইভাবে মার্জিনটি মিলিয়ে দেওয়ার পরে এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, এখানে আমাদেরকে মেপে দেখতে হবে, সেই হিসাবে কিন্তু আমাদেরকে এই পার্টটি বাইর করতে হবে। তো কিভাবে আপনি এখানে থেকে মেপে নেবেন, দেখুন এখানে থেকে ফিতাটি রেখে এই মার্জিন পর্যন্ত মেপে নিতে হবে এবং এই মার্জিন থেকে এতটুকু অংশ মেপে নিতে হবে। এই দুইটি জায়গায় যতটুকু আসবে সেটাকে যোগ করে এই পার্টটি কিন্তু আমাদেরকে তত ইঞ্চি নিতে হবে। তো এই ফিতাটিকে এখানে রাখতে হবে, রেখে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এখানে আপনাকে মেপে দেখতে হবে। তো এখানে 7 ইঞ্চি হয়েছে এই মার্জিন থেকে এবং এই মার্জিন থেকে এখানে মেপে দেখতে হবে। এখানে হয়েছে 3 ইঞ্চি। 7 এবং 3 কত হচ্ছে, 10। তো এই ফিতাটি এখন আমাদেরকে বাইরের দিকে রাখতে হবে। তো এইভাবে রেখে এখন বাইরের দিকে এখানে মেপে দেখতে হবে। 10 ইঞ্চিতে এখানে আমাদেরকে এখন মার্জিনটি করতে হবে। তো এখানে 10 ইঞ্চি এসেছে, তাই না? এই 10 ইঞ্চিতে এখানে মার্জিনটি করতে হবে। তো এই মার্জিনটাকে এখন এদিকে আমাদেরকে টেনে নিতে হবে। তো এইভাবে মার্জিন করা কমপ্লিট হয়ে গেলে এখন নিচের বেল্টের জন্য আমাদেরকে মার্জিনটি করতে হবে। তো এখানে থেকে 4 ইঞ্চিতে আমি মার্জিন করে নিচ্ছি। বেল্টটি কত ইঞ্চি নিচ্ছে, 4 ইঞ্চি। তো 4 ইঞ্চিতে মার্জিন করে নিচ্ছি। তো এই 4 ইঞ্চি নিচে যে মার্জিন করছে এই মার্জিনটাকে এদিকে টেনে নিতে হবে। এই মার্জিনটি এইভাবে টেনে নেওয়ার পরে এখন যে কাজটি করতে হবে, পিছন পাটে আমাদেরকে নিতে হবে। এই পিছন পাটে এখানে রাখতে হবে। তো একেবারে এই মাথা থেকে মিল করে রাখতে হবে, রেখে এই মার্জিনটাকে এখানে এভাবে টেনে নিতে হবে। তো বেল্ট এখানে কত ইঞ্চি নিয়েছি, 4 ইঞ্চি, তাই না? এই মার্জিনটি টেনে নেওয়ার পরে এইদিকে 1/2 ইঞ্চি কম নিয়ে 3.5 ইঞ্চিতে একটি মার্জিন করতে হবে। তো এতটুকু মার্জিন উপরের দিকে মিলিয়ে দিতে হবে এবং এই মার্জিনটার সাথে এই মার্জিনটাকে মিলিয়ে দিতে হবে। আশা করি সেই ব্লাউজটি আপনার খুব সুন্দর ফিটিংস হবে। তো এই অবস্থায় কিন্তু সামনের পার্টটি মাপ ও মার্জিন করা কমপ্লিট হয়ে গেছে। 41 থেকে 42 ইঞ্চি বডির জন্য এইভাবে একটি ব্র্যাকেট ব্লাউজের সামনের পার্ট এবং পিছন পার্টগুলো আপনি বাইর করবেন। এখানে একটি বিষয় আছে, আপনাকে একটু চালাকি করে কাজ করতে হবে।
যারা নতুন আছে বা দীর্ঘদিন থেকে কাজ করার পরও ব্র্যাকেট ব্লাউজ কাটিং করে নেওয়ার পরে সেলাই করতে যে পার্টগুলো ঠিকঠাক মতো মিল করতে পারে না, আর আপনি যদি চালাকি করে কাটিংটি করেন তাহলে পার্টগুলো খুব সহজে আপনি জয়েন্ট দিয়ে নিতে পারবেন। সেই বিষয়টি হচ্ছে কি, আপনি এখানে থেকে এখানে যে আমরা ডাইরেক্ট পার্টগুলো কাটিং করে নিই, আপনাকে এতটুকু অংশ কাটিং করে নিতে হবে। এই মাঝখানে কাটিং করা যাবে না, আমি দেখিয়ে দিচ্ছি। তো ফার্স্ট টাইমে এখান থেকে কাটিংটি শুরু করতে হবে। তো আপনি যদি এই নিয়মে কাটিং করেন, আপনি যদি একেবারে নতুন হন, তারপরেও আপনার কখনো ভুল হবে না, আপনাকে আমি বলে দিচ্ছি। তো দেখুন, এখানে এনে আপনাকে এইভাবে অফ রাখতে হবে, ঠিক আছে? এই দিক থেকে এনে এখানে এতটুকু অংশ কাটিং করে ভিতর থেকে ফেলে দিতে হবে। তো এরপরে এদিকে ঘুরিয়ে নিতে হবে। নেওয়ার পরে এতটুকু থেকে দেখুন এইভাবে কাটিংটি করে নিতে হবে। তো এইভাবে যদি কাটিং করেন তাহলে পার্টগুলো আপনি খুব সহজে জয়েন্ট দিতে পারবেন। যেহেতু আমি সেলাই করে দেখাবো, আপনি আরো সহজে বুঝতে পারবেন। তো এই পার্টগুলো আমি সাইডে সরিয়ে রাখতেছি। তো এই এক্সট্রা কাপড়টিকে সাইডে সরিয়ে রাখতে হবে। তো এখানে দুইটি পার্ট, তাই না? এখানে একটি বিষয় আপনাকে চিহ্ন দিয়ে রাখতে হবে। এটা হচ্ছে আর্মোলের দিক, এটা হচ্ছে আমাদের বুকের দিক, মানে এই পার্টগুলো যেদিকে জয়েন্ট হবে। তো এই জন্য এখানে এইভাবে ক্রস চিহ্ন দিয়ে নিতে হবে। তো এই চিহ্নর দিকে আমাদের পার্টগুলো জয়েন হবে এবং এটা হচ্ছে আর্মহোল, তাই না? এটা মনে রাখতে হবে। তো এই পার্টগুলো এখানেই তো জয়েন্ট হবে, তাই না? যখন আপনি এখানে কাটিং করবেন, এখানে কয়েকটি পার্ট হয়ে যাবে, আপনি ঠিকঠাক মতো জয়েন্টই দিতে পারবেন না। তো এখানে যে কাপড়টি আছে, কাপড়টি এখানে ডাবল ভাঁজ আছে, এখানে আরেকটি ভাঁজ করতে হবে। তো সাধারণ যে হাতাগুলো আমরা যে নিয়মে কাটিং করি, এই হাতাটি একই নিয়মে কাটিং করতে হবে। তো এখানে যে পার্টগুলো আছে, এই সাইডে আটকানো অংশটি আমাদেরকে কাটিং করে নিতে হবে। তো এখানে যে পার্টগুলো অ্যাডজাস্ট করা আছে, এই পার্টটিকে এইভাবে ভাঁজ করে নিতে হবে। নেওয়ার পরে এখানে থেকে এদিক সেলাই করে নিতে হবে। সেলাই করে নেওয়ার পরে আমরা এখানে শেপটি দিয়ে দিব। ওকে, সেলাই করার জন্য সামনের পার্টটি নিয়েছি। দেখুন এখানে কিন্তু এই পার্টগুলো আমরা কাটিং করে নিয়েছি, তাই না? এই ব্লাউজের কিন্তু এই পার্টগুলো সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। এই পার্টটি যদি আপনি ঠিকঠাক মতো সেট করতে পারেন, তাহলে ব্র্যাকেট ব্লাউজ আপনি সেলাই শিখে যাবেন। তো এই ধরনের দুইটি পার্ট আপনি দেখতে পারবেন। এখানে যে কাজটি করতে হবে, এই পার্টটিকে এইভাবে রেখে এখানে একটি জিনিস আপনাকে মিল করে রাখতে হবে। এখানে যে গলার সাইডটি আছে, এই দুইটি সাইড কিন্তু এইভাবে আপনাকে মুখোমুখি রাখতে হবে। রেখে তারপরে এই কাপড়টিকে এইভাবে ভাঁজ করে নিতে হবে এবং এই কাপড়টিকে এখন দেখুন আমি যে নিয়মে ভাঁজ করে নিচ্ছি, হুবহু একই নিয়মে আপনি ভাঁজ করে সেলাই করবেন। এখন এই কাপড়টিকে এইভাবে ভাঁজ করে নিতে হবে। ভাঁজ করে নেওয়ার পরে এই যে দেখুন দুইটি সাইড এভাবে মুখোমুখি রাখতে হবে। রেখে এখন 1 ফিট মার্জিন রেখে এখানে আমাদেরকে সেলাই দিতে হবে। তো সেলাইটি প্রতিটি জায়গায় আপনাকে 1 ফিট মার্জিন রাখতে হবে। ঠিক মাঝখানে এখানে আসার পরে এভাবে ঘুরিয়ে নিতে হবে। ঘুরিয়ে নেওয়ার পরে এতটুকু অংশ সেলাই করে নিতে হবে। দেখুন এই সাইডটির মাথা সামনের দিকে আছে এবং এই মাথাটি এখন সামনের দিকে দিতে হবে। এইভাবে দুইটি পার্টি আমাদেরকে 1 ফিট মার্জিন রেখে সেলাইটি করে নিতে হবে। তো এতটুকু অংশ সেলাই করা কমপ্লিট হয়ে গেলে সুতাটি কাটিং করে নিতে হবে। এরপরে দেখুন এদিকে উল্টিয়ে নিতে হবে। উল্টিয়ে নেওয়ার পরে সেলাইটির উপরে এখানে একটি চাপ দিতে হবে আঙ্গুল দিয়ে। এরপরে দেখুন এই পার্টটি একই নিয়মে আমাদেরকে এইভাবে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে নিতে হবে। দুইটি পার্ট একই নিয়মে এইভাবে উল্টিয়ে নেওয়ার পরে এখন কিন্তু আমাদেরকে শেপ দিতে হবে। তো এই সাইডটি হচ্ছে নিচের দিকে থাকবে এবং এই সাইডটি হচ্ছে গলার সাইড। এই নিচের দিকে আমাদেরকে শেপ দিতে হবে। এইভাবে ঠিক মাঝখানে ভাঁজ করতে হবে। ভাঁজ করে নেওয়ার পরে এভাবে সুন্দর করে মিল করে ভাঁজটি করে নিতে হবে। কিন্তু এতটুকু অংশ ভাঁজ করে নেওয়ার পরে শেপটি এখানে ধরতে হবে। তো এখানে আপনি 1 থেকে 1.5 ফিট মার্জিন রেখে এই শেপটি এইভাবে দিয়ে দিবেন। তো একই নিয়মে এই পার্টটিরও নিচের দিকে আমাদেরকে শেপটি দিতে হবে। তো এইভাবে মিল করে ভাঁজ করে নিতে হবে।
ভাঁজ করে নেওয়ার পরে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে এবার সুন্দর করে কাপড়টিকে ভাঁজ করে নিয়ে এতটুকু অংশ এই শেপের সেলাইটি আমাদেরকে দিতে হবে। এইভাবে শেপটি দেওয়া কমপ্লিট হয়ে গেলে এক্সট্রা সুতোগুলো কাটিং করে ফেলে দিতে হবে। এরপরে শেপটির উপরে আঙ্গুল দিয়ে চাপ দিতে হবে। এরপরে দেখুন এই কাটুরিটা মানে এই শেপটি কত সুন্দর দেখা যাচ্ছে এখানে, তাই না? তো এই শেপটি কিন্তু আমাদের বডি অনুযায়ী এইভাবে সাইজ করে নিতে হবে কাটিং করার সময়। এখানে অনেক সুন্দর হয়ে ফিটিংস হবে। তো দুইটি সাইডের জন্য দুইটি পার্ট এখানে আমাদের দেখুন। তো এই দুইটি পার্ট কিন্তু এখন আমাদের বডির পার্টের সাথে অ্যাটাচ করতে হবে। তো এই দুইটি পার্ট একটি ডাইনে একটি বামে, এই নিয়মে সেলাই করলে একটি ডাইনে একটি বামে যাবে। তো এরপরে যে কাজটি করতে হবে, এখান থেকে একটি পার্ট আমরা সরিয়ে রাখবো। তো এখানে দুইটি পার্ট আছে তাই না, একটি পার্ট এখান থেকে আমরা সরিয়ে রাখবো এবং দেখুন এইদিকে যদি ঘুরিয়ে নিচ্ছি মিলতেছে না, এবং এই পার্টটি যদি এখন নিয়ে নেই আমি, তো এই সাইডটা হচ্ছে কিন্তু গলার সাইড, এখন অনেক সুন্দর হয়ে মিল হচ্ছে তাই না। এইভাবে মিল করে এই পার্টটিকে এইভাবে রাখতে হবে, রেখে এখানে নিচ থেকে সেলাইটি ধরতে হবে। এখানে 1 ফিট মার্জিন রেখে এই সেলাইটি আমাদেরকে দিতে হবে। অবশ্যই এখানে আপনি দুইটি সেলাই দেওয়ার চেষ্টা করবেন। তো একটি সেলাই দিলে দেখা যাচ্ছে অনেক সময় খুলে যেতে পারে, এই জন্য এখানে আপনি দুইটি সেলাই দেওয়ার চেষ্টা করবেন। ওকে, তো এতটুকু অংশ সুন্দর করে মিল করে আমাদেরকে সেলাইটি করে নিতে হবে। সেলাইটি করা কমপ্লিট হয়ে গেলে এই সেলাইটির উপরে এভাবে আঙ্গুল দিয়ে চাপ দিতে হবে। তো এই সাইডটি কিন্তু হচ্ছে আমাদের কোন সাইড বলুন তো, এটা হচ্ছে আমাদের বাম সাইড, ব্লাউজের বাম সাইড এটা। তো এই পার্টটি আমরা সাইডে সরিয়ে রাখবো। এখন এই পার্টটি এখন আমরা অ্যাটাচ করে নেব। তো এই পার্টটিকে এদিকে রাখতে হবে এখন, এবং এই পার্টটিকে এখানে মিল করে রাখতে হবে। তো এখানে একই নিয়মে 1 ফিট মার্জিন রেখে সেলাইটি শুরু করতে হবে। তো আশা করি এই শেপের বা এই কাটুরির পার্টগুলো কিভাবে সেলাই করতে হবে এবং কিভাবে আমাদেরকে অ্যাটাচ করতে হবে আপনি খুব সহজে বুঝতে পেরেছেন। এতটুকু অংশ বুঝতে না পারলে আবারও আপনি দেখতে পারেন, তাহলে খুব সহজে বুঝতে পারবেন। তো এইভাবে সেলাইটি দেওয়ার পরে এই সেলাইটির উপরে আঙ্গুল দিয়ে চাপ দিতে হবে, এবং এই পার্টটি হচ্ছে আমাদের ডাইন পার্ট, মানে ডাইন হাতের দিকে থাকবে। তো কত সুন্দর হয়েছে তাই না? তো এরপরে দেখুন এইভাবে সেলাই করে নেওয়ার পরে এখন কিন্তু আমাদেরকে ঘাট প্লেট, বোতাম প্লেট, অন্য কাজগুলো করতে হবে। এর জন্য নিচে যে বেল্টটি নিয়েছি, বেল্টটি এখন সেট করতে হবে। এই বেল্টটি এইভাবে আমরা মিল করে রাখবো, রেখে 1 ফিট মার্জিন রেখে এখানে সেলাইটি আমাদেরকে বরাবর দিয়ে দিতে হবে। তো এতটুকু অংশ সেলাই করা হয়ে গেলে এখানে একটি চাপ সেলাই দিতে হবে বেল্টটির উপরে। তো সেলাইটি দেওয়ার আগে আঙ্গুল দিয়ে এইভাবে চাপ দিয়ে নিতে হবে। তো এইভাবে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে নেওয়ার পর এখানে চাপ সেলাইটি আমাদেরকে দিতে হবে। দুইটি সামনের বডির পার্টই কিন্তু একই নিয়মে আমাদেরকে সেলাই করতে হবে। একই নিয়মে সামনের পার্ট দুটি এইভাবে রেডি করার পরে বা অন্য যে কাজগুলো আছে সাধারণ ব্লাউজের মতোই কিন্তু আমাদেরকে তৈরি করতে হবে। এইভাবে দেখুন একই নিয়মে এই পার্টটি এখানে আমরা সেলাই দিয়ে জয়েন্টটি দিয়ে নিব। এইভাবে সামনের পার্ট দুটি কাজ করার পরে আবারও বলে দিচ্ছি, সাধারণ ব্লাউজ যে নিয়মে আমরা সেলাই করি বাকি কাজগুলো কিন্তু আমাদেরকে হুবহুব একই নিয়মে করতে হবে। এবং ব্র্যাকাট ব্লাউজের এই সামনের পার্টের এই পার্টগুলো জয়েন দেওয়া সব থেকে ক্রিটিক্যালি মনে হয় যারা নতুন কাজ করতেছে। আশা করি এই ভিডিও থেকে আপনি সহজে বুঝতে পেরেছেন একটি ব্র্যাকাট ব্লাউজ কিভাবে কাটিং করতে হবে এবং সামনের পার্টগুলো কিভাবে তৈরি করতে হবে। দেখুন এই পার্টটি কিন্তু আমাদের তৈরি করা কমপ্লিট হয়ে গেছে। একটি ব্র্যাকাট ব্লাউজ সহজ নিয়মে কিভাবে কাটিং করতে হবে, কিভাবে সেলাই করতে হবে, এই ভিডিওতে কিন্তু আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আশা করি আপনিও বুঝতে পেরেছেন। তো এতটুকু অংশই আমি সেলাই করে দেখিয়েছি, বাকি অংশগুলো নেক্সট টাইম কোনো একটি ভিডিওতে ব্র্যাকাট ব্লাউজ কাটিং ও সেলাই কমপ্লিট করে আপনাকে দেখিয়ে দিব। সেলাই করার পরে কিন্তু সামনের পার্টটি এরকম হবে এবং অন্য কাজগুলো সাধারণ ব্লাউজের মতোই আমাদেরকে করতে হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে